এই ইউটিউবারটি নতুন হওয়ার কারণে তার সঙ্গে কেউ ছিল না। সে একাই ইনভেস্টিগেশন করতে গিয়েছিল সেই গ্রামে, কিন্তু তার সাথে এমন ভয়ানক কিছু কাণ্ড ঘটে যায় যেটা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তার ক্যামেরাতে সেই সময় এই ভিডিও ফুটেজগুলো রেকর্ড হয়েছিল। তো আজকের ভিডিওতে আমরা একটা ভয়ানক ঘটনার সম্মুখীন হতে চলেছি, যার ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এতদিন আমরা অনেক হরর ভিডিও ক্লিপ দেখেছি, অনেক দিন থেকে আমাদের চ্যানেলে নতুন কোনো ঘটনা আসেনি। বাট আজকে আমাদের কাছে একটা ভয়ানক ঘটনা তো আছেই, আর তার সাথে সাথে একটা ভিডিও ফুটেজও আছে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনাসহ ভিডিও ফুটেজের দিকে যাওয়া যাক। তো আজকের ভিডিওটি ইন্দোনেশিয়ার একটি ছোট গ্রামের ঘটনা, যে গ্রামে নাকি আজ থেকে প্রায় অনেক আগে 1990 সাল প্রায়, সেই সময় এই গ্রামে একজন জমিদার ছিল যে 3টি বিবাহ করেছিল সেই সময়। কিন্তু তার সেই 3 জন স্ত্রীর মধ্যে একজনকে রাতের অন্ধকারে অন্য একজন পুরুষের সাথে দেখে নেয় জমিদার। আর তারপর তার এক স্ত্রীর ভুলের জন্য তার আরও 2 জন নির্দোষ স্ত্রীকেও একই শাস্তি দেওয়া হয়, আর তাদের শাস্তি ছিল মৃত্যুদণ্ড। তাকে গ্রামের মানুষজন সেই সময় অনেক বুঝিয়েছিল যে জমিদার সাহেব, আপনার এক স্ত্রীর পাপের শাস্তি আর 2 জন নির্দোষ স্ত্রীকে কেন দিচ্ছেন। এই কথার উত্তরে তিনি বলেছিলেন যে তার এক স্ত্রী যদি এই কাজ করতে পারে, তাহলে আর 2 জন যে এটা করবে না বা করেনি এর কোনো বিশ্বাস নেই। সেই জন্য তার 3 জন স্ত্রীকেই আগুনে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হয়। আর আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন বা শুনেছেন যে আগেকার সময়ে কিন্তু ভুল করলে তার শাস্তি খুবই কঠোর ছিল। মানুষকে কষ্ট দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো সেই সময়, যেমন সতীদাহ প্রথা। আপনারা অনেকেই এর নাম শুনেছেন বা জানেন। যদি কোনো স্বামী তার স্ত্রীর আগে মারা যেত, তাহলে সেই জীবিত স্ত্রীকেও তার মৃত স্বামীর সঙ্গে পুড়িয়ে মারা হতো। এটাই ছিল সতীদাহ প্রথা সেই সময়। আর সেই সময় এরকম অনেক কুসংস্কার প্রচলিত ছিল। যাই হোক, এবার আমরা টপিকে আসি। এবার সেই জমিদার যখন তার এক স্ত্রীর ভুলের জন্য তার আরও 2 জন নির্দোষ স্ত্রীকেও মেরে ফেলে, তখন সে এতটুকুও জানতো না যে তারও আয়ু আর বেশিক্ষণের জন্য নেই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। সেই জমিদারও পরের দিন সকালে মৃত বলে জানানো হয় সকল গ্রামবাসীকে। তবে তার মৃত্যু কিভাবে হলো, কখন হলো, সেটা সবার অজানা। আর এরপর শুরু হয় আসল রহস্য। রহস্য বলতে সেই গ্রামে আর কোনো মানুষ থাকতে পারে না, কারণ এই ঘটনাটি হওয়ার পর সেই গ্রামে মানুষের মৃত্যুর হার অনেকটাই বেড়ে যায়। আর তারপর সকল গ্রামবাসী একে একে সেই গ্রাম ছেড়ে চলে যায়। আজও অবধি সেই গ্রামে আর কেউ থাকে না। আর এই ব্যাপারটার ইনভেস্টিগেশন করার জন্য আজও অনেক ইউটিউবার সেই গ্রামে যায়, কিন্তু কেউ কোনো দিন কিছু আন্দাজ করতে পারেনি। আর এরকম চলতে চলতে একজন নতুন ইউটিউবার সেই গ্রামে কন্টেন্টের জন্য ইনভেস্টিগেশন করতে যায়। এই ইউটিউবারটি নতুন হওয়ার কারণে তার সঙ্গে কেউ ছিল না। সে একাই ইনভেস্টিগেশন করতে গিয়েছিল সেই গ্রামে, কিন্তু তার সাথে এমন ভয়ানক কিছু কাণ্ড ঘটে যায় যেটা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তার ক্যামেরাতে সেই সময় এই ভিডিও ফুটেজগুলো রেকর্ড হয়েছিল।
La haula wala quwata illa billahil aliyil azim. Bismillahi tawakkaltu ala Allah. Tiga sosok putri siluman. তবে এই ভিডিওটা ফেক কি রিয়াল সেটা আপনাদের হাতে। কারণ আমার মনে হচ্ছে যেটা যে এই গ্রামটা যদি এতদিনই পুরানো হতো তাহলে এই বাড়ির রং চংগুলো কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আর যদি বেশি দিনের পুরানো হতো তাহলে এই রংগুলো হয়তো একটাও থাকতো না, বা বাড়ির দিকে দেখেই বোঝা যেত যে এটা বহুদিনের পুরানো বাড়ি। আর এগুলোকে দেখে আপনাদের কি মনে হচ্ছে, ফেক কি রিয়াল? কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের কাজ হচ্ছে সত্যিটা আপনাদের সামনে নিয়ে আসা। আমরা সোশ্যাল মিডিয়ায় যে অলৌকিক ঘটনাগুলো দেখি সেগুলোই সত্যি কি মিথ্যা সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।